আমি বলবো সিলেট একটা জেলা, সিলেটে সবচেয়ে বেশি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা হজরত শাহজালাল শাহপরানের নেতৃত্বে ইসলাম প্রচার করছে প্রথম। কথাটা তো ঠিক, উনি মুসলমানের একদম 5 ওয়াক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায়। আমি চ্যালেঞ্জ করলাম, সিলেটে 19টা সিট আছে, 19টা সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাস করে আমি পলিটিক্স ছাড়ে দেব। কিন্তু সেই জামাতের যে দলটা, এরা কি মনে করে যে মানে ওটা হলো ইলেকশন? না, তারা এটা মনে করে না। তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাইছি, এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট, তাদের ফাইটটা ফিলোসফিক্যাল, আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল। একটা ইলেকশন চাই। আমি ফজলুর রহমানের কাছে আসি। যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল আপনাকে আমি বলতে চাই, আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে? আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন, প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারির মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা। তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোল এজেন্টটা গেল? এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে, এরকমই নিশ্চয়ই সকল মুক্তিযোদ্ধার একসাথে এটা মনে হয়। কিন্তু এই গেল 1 বছরে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধাদের স্মারক ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে এবং 24-এর বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি, ছাত্রদল, এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ তেমন করতে দেখিনি। কেন? তারা ধারণ করে না, নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে? আমি আবারও বলি আপনাকে, এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ? বাংলাদেশ রাজনীতির প্রধান দ্বন্দ্ব কি এখন? বিএনপি এখনো মনে করতেছে প্রধান দ্বন্দ্ব হইলেও একটা ইলেকশন হবে কি হবে না। কাজেই বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ, এটা আমাকে ধারণ করতে হবে নিশ্চয়ই। আমি যেহেতু দল করি, যে প্রিন্সিপাল করে একটা ইলেকশন করা যায় কিনা কোনোভাবে, এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে। ঠিক আছে, এমনকি এটাও বলে ফেলছে আমাদের মহাসচিব যে নির্বাচন হইলে আমরা জয়লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও বলে ফেলছে। সবাই জানেন আপনারা। তাইলে বিএনপি হলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে, হ্যাঁ, কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে, বিএনপির পরেই তো এদেশে এখন আওয়ামী লীগ নাই, যেহেতু জামাত হইল প্রধান দল, আর জামাতের মুখপাত্র হইল এনসিপি। আমি যে বলছি এরা একই বাচ্চা, বিভিন্ন নামে। সত্য যুগে যিনি হরিণ, ত্রেতা যুগে তিনিই রাম, দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারা হইল এই দল। সেই জামাতের যে দলটা, এরা কি মনে করে যে মানে ওটা হইল ইলেকশন? না, তারা এটা মনে করে না। তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাইছি, এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট, তাদের ফাইটটা ফিলোসফিক্যাল, আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল। একটা ইলেকশন চাই। আর জামাতের ফাইটটা হলো ফিলোসফিক্যাল। কি ফাইট? 47-24 ঠিক ছিল, 71 ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল, এবং এই ঝগড়াটা লাগাইছে দিল্লি, আমাদের পাশের দেশ। কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না, এটা হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। এবং শেষ পর্যন্ত যখন বলা হয়েছে, আমি কেন জামাতরে বলছি যে এইসব কথা বাদ দিয়ে ইলেকশনে আসেন, এই কথাই বলেন। যদি ইলেকশনে আপনাদেরকে মানুষ ভোট দেয় যে 71-এ কোনো ইলেকশন হয় নাই, শরিয়ার এগেনস্টে কোনো আইন হবে না, আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন। এটা প্রতিদিন আমি জামাতকে বলছি। আমার কাছে মনে হয়েছিল যে এদের বুঝি শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু ওই যে ইংরেজিতে যে ক্লাস 7-এ পড়ছি, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা দুইলেও ময়লা ছাড়ে না। জামাত সেই 71-এর যে তাদের পূর্বপুরুষের পরাজয়, যে পরাজয়টা আমি চোখে দেখছি, আমার কাছে মনে হয়েছে রাজাকার আলবদররা এই পৃথিবীতে বৃথা জন্মগ্রহণ করছে। আমি কমান্ডার ছিলাম যখন শুনছি 16ই ডিসেম্বর হয়ে গেছে, এরা কোথায় পালাবে? কেউ নদীতে জাপ দিয়া পড়ছে, কেউ বট গাছের উপরে গিয়ে উঠছে, গুলি খাইয়া মরছে। রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো? আমি দেখছি, এবং আমি শত শত জামাতের কর্মীর নাম বলতে পারবো যাদের বাপেরা
মুক্তিযুদ্ধের গুলি খায় মারা গেছে, যাদের বাপের আমি নাম বলে দিতে পারবো, এখনো যারা জামাতের নেতা, এরা ওইটা ভুলে নাই বলেই এরা ছোট আত্মার মানুষ হিসাবে বলছে ৭১ ভুলে যাও। কেন ভুলে যাও? যারা অস্ত্র হাতে নিয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও। আমার কথাটা সত্য না মিথ্যা আপনি দেখেন, তারা লেখছে মাপ চাও, ক্ষমা চাও। অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছিল, সেই দিন থেকে আমি মনে করছি যে এই দেশ থাকুক, যদি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক, আর আমি যদি বেঁচে থাকি জয় অথবা মৃত্যু সংসপ্তকের ভূমিকা পালন করব। ওই যে আপনারা একটু আগে বলেন ফজলুর রহমান ইজ দ্য চ্যাম্পিয়ন, আমি প্রথম বাংলাদেশে বলছি এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না, যুদ্ধ করে দেখতে পারোস। এবং এখনো অবস্থাটা এরকম হয়েছে। আপনাকে বলি, বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি, কারণ ব্যাংক তাদের, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের, হসপিটাল তাদের, শত শত কোটি টাকা তাদের, হাউজিং ব্যবসা তাদের, শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে, তাদের শক্তি আছে। কিন্তু তাদের শক্তি আছে, ইট ইজ লিমিটেড। তাদের সূর্যের শক্তি নাই। সূর্য হলো মুক্তিযুদ্ধ, সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ। কিন্তু তারা এখন আমি আপনাকে বলে লই, সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধের। দেখতে পারেন, আমি দুইভাবে দেখাইতে চাই। আমি বলবো সিলেট একটা জেলা, সিলেটে সবচেয়ে বেশি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা হযরত শাহজালাল শাহপরানের নেতৃত্বে ইসলাম প্রচার করছে প্রথম। কথাটা তো ঠিক, উনি মুসলমানের একদম ৫ ওয়াক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায়। আমি চ্যালেঞ্জ করলাম, সিলেটে ১৯টা সিট আছে, ১৯টা সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাস করে আমি পলিটিক্স ছাড়ে দেব। কিন্তু আমি আমার এই কারণে তারা ইলেকশন করতে চায় না, না করে তারা চক্রান্ত করে আগে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করতে চায়, তারপরে তারা তাদের ওই যে আফগান রাজনীতি, ইরান রাজনীতি, ওইটাকে তারা কিন্তু এখানে আপনি কি মনে করেন হ্যাঁ মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের শক্তি কোনোভাবে এখান থেকে ইয়ে করা যাবে না, কিন্তু ২৪ তারিখে যা কিছু ২৪-এ যা কিছু হয়েছে জুলাই অভ্যুত্থান, সেখানে যে অবস্থাটা তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং তার কাছাকাছি যেসব শক্তি আছে তাদের তো আমরা একই অবস্থায় দেখেছি, তাদেরকে চলে যেতে হয়েছে। এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কি হার মনে করেন কিনা আপনি এদের কাছে? আমি বিরতির পর ফিরছি, আমি প্রশ্নটা আমি বোঝাতে পারবো, আরও বিরতির পর ফিরছি।